আসলে আমরা মানুষ কিছুতেই খুশি নই, জানেন তো। অর্থাৎ এই শীত, গ্রীষ্ম, বর্ষা, নানান ওয়েদারে আমাদের যেমন নানান রকম অস্বস্তি হয়, ঠিক তেমন জল মিলছে না তাতেও হাহাকার, ক্ষোভ, বাড়ি মিলছে না তাতেও হাহাকার, ক্ষোভ। আর চালে ডালে, না সরি, চালে ডালে পোকার কথা আজ বলবো না, আজ আপনাদের বলবো চালে ডালে টাকার কথা। রেশনের টাকা, ভোটের আগে দুয়ারে রেশনেই উঠছে টাকা, যেখানে কিনা খড়িবাড়ি থেকে যে ছবি সামনে আসছে তাতে রেশনের নামে টাকা দেওয়া হচ্ছে। কত টাকা? প্রতি কেজি চালের জন্য 28 টাকা আর প্রতি কেজি ডালের জন্য 20 টাকা। দেখুন সেই ছবি দেখাচ্ছি, রেশন সামগ্রীর বদলে সেই টাকা দেখছেন কে দিচ্ছেন? রেশন ডিলার। দুয়ারে রেশনে রেশন পৌঁছচ্ছে না, টাকা পৌঁছচ্ছে। রেশন সামগ্রীর বদলে দেওয়া হচ্ছে টাকা, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। সিএনএর ক্যামেরায় চাঞ্চল্যকর সেই ছবি, সযত্নে হিসেব করে গুনে গুনে প্রতি কেজি চালের জন্য 28 টাকা, প্রতি কেজি আটার জন্য 20 টাকা। কিন্তু এখানেও যে বেজায় চোটে রেশন গ্রাহকরা। কি বলছেন শুনুন। স্লিপ করে গেছে, ঠিক আছে, মানে 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 তোর কি ভাই নিয়ে গেছে, ঠিক আছে, মানে বলতে পারি মানে চালগুলো আসবে কদিন পরে দিয়ে যাবো, তারপর নাই চাল দেওয়া হয়নি, মানে গত মাসে এই মাসে আসলো, এই মাসে মানে গত মাসে চালটা এসে টাকা দিচ্ছে এবার, ওটাই টাকা দিচ্ছে। হ্যাঁ, চালের বদলে টাকা দিচ্ছে। হ্যাঁ, টাকা দিচ্ছে, চালের বদলে। কে বলছে চালের বদলে টাকা দিচ্ছে? ওই তো ডিলার। কোন জায়গা? আগের মাসে রেশন দেয়নি, স্লিপ কাটে চলে গেছে 1 নাম্বার। হ্যাঁ, এই দ্বিতীয় মাসে দিবে, দ্বিতীয় মাসে দেখা গেলে আজ টাকা, আগের মাসে টাকা দেবে, এই মাসে চাও দিবে। ও ফার্স্টে তো কাউ নিবে নি, মানবে নি। হ্যাঁ, ওই কেতাল কুতেতাল করে না, কাস্টমার টাকা সংশোধন হল করে যে তর্ক হল, এরকম কোনগুলো মাসে দিবার দরকার। আগে বসে বলে মাল আসেনি, তাই স্লিপ কাটে চলে গেল। হ্যাঁ, এই মাসের আজ আসিম, কালি আসিম, আজ আসিল প্রথম আসি না করে, এই প্রথম তোলা হয়ে গেল। আজ এই 1 মাসের চাও, 1 মাসের টাকা 28 টাকা তো চালের রেট, আর 20 টাকা তো আটা। কত টাকা দিচ্ছে টোটাল? টোটাল ওই যার যে তোমরা পাবে কেজি, 12 কেজি পাবো, 12 কেজি টাকা দিলে। তো রেশনের মধ্যে গোলমাল, আগের মাসের দেয় নাই রেশন, 2 মাসে আগের মাসে 1 মাসের মানে টাকা আর 1 মাসের চাল। আর কেন আগের মাসে কোনো? অর্থাৎ এই হলো ছবি। এখানেও অভিযোগ তারা রেশন পাচ্ছেন না, রেশন পেতে তাদের দেরি হচ্ছে, চাল ডালের বদলে তাদের হাতে টাকা থুপে দেওয়া হচ্ছে। কিন্তু রেশন ডিলার, তারও তো বক্তব্য রয়েছে, তিনিও তো কোনো না কোনো ভাবনা চিন্তা করে এই পদক্ষেপ নিয়েছেন। কি তার ভাবনা চিন্তা, কতটা সমস্যায় পড়তে হয়েছিল তাকে, তাই তিনি টাকা দিতে বাধ্য হয়েছেন, শুনুন তার মুখ থেকেই। না, গেল মাসে আমি আজকে 1 বছর 3 মাস হলো স্ট্রোকে পড়েছিলাম, তা আমার লোক দোকানদারি করতেছিল। গেল মাসে ও বলতেছে ওর মাল শর্ট, তো মাল দেয় না দিছে। তা আজকে আসছি আমি যে কেন মাল শর্ট হইলো, তো এই মাল কেন শর্ট হইলো দেখতে আসলাম। তো এইখানে সবাই বলছে আমাকে 2 মাসের মাল দেন, 2 মাসের মাল দেন। তাই আমি বলছি কি, মাল আমার যখন শর্ট তাহলে 1 মাসের টাকা নেন, 1 মাসের মাল নেন, এই জন্য আর কি। এটা কি ঠিক না? মালই নাই আমার কাছে। কেন মালটা শর্ট হইলো আমি জানি না। দোকানে কর্মচারী মালটা কি করলো আমি বলতে পারি না। এই বিষয়টা কি খাদ্য দপ্তর জানে? না, জানে না, কেউ জানে না, আমি জানি। ওনার বক্তব্য শুনতে শুনতে দুটো লাইন মনে পড়ে গেল, হাত করে মহাজন, হাত করে জোরদার, ব্ল্যাক মার্কেট করে ধনীরাম পোদ্দার। অর্থাৎ উনি জানেনই না ওনার কর্মচারীরা এমন কত রেশন দিয়েছে যে 2 মাসের রেশন সামগ্রী শর্ট কম পড়েছে, তিনি বাধ্য হয়েছেন নিশ্চয়ই। কিন্তু এই তো রেশন ব্যবস্থা যেখানে কিনা প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী তিনি নিজেই জেলে। ঠিক এখানে দাঁড়িয়ে বিজেপি এই ইস্যু ছাড়তে নারাজ। রাজনীতির ময়দানে একটা ইট, একটা পাটকেলও বিফলে যাবে না। তারা কমিশনের দ্বারস্থ হচ্ছেন বলে জানাচ্ছেন শঙ্কর ঘোষ। কি জানিয়েছেন একবার শোনাই আপনাদের, শুনুন। যিনি করছেন বা যারা করছেন তাদের এটা জেনে রাখা উচিত, শিক্ষক বালুবাবু এখন জেল খাটছেন, ওজনও অনেক কমে গিয়েছে। ফলে এই ধরনের কাজ করা কতখানি গহিত সেটা মনে হয় ওনাদের বোঝা দরকার। আমি পুরো বিষয়টি ইলেকশন কমিশনের নজরে আনবো এবং যে ফুটেজ আপনারা পেয়েছেন সেই ফুটেজ দিয়ে এই বিষয়টি নিয়ে একটি
কমপ্লেন আমি করব এবং তার সাথে সাথে ফুড সাপ্লাই অফিসেও আমি ডিস্ট্রিক্ট কন্ট্রোলারের সাথে কথা বলছি, কথা বলে অবিলম্বে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করব।